আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে ফুলের পাপড়ি ঝরে পড়ে এবং মৌমাছি ফুলের পাপড়িতে উড়ে এসে পড়ে সেটা শিখবো। আমার তৈরিকৃত স্লাইডটিতে প্রথমে আমরা দেখে নিই সুন্দরভাবে একটা মৌমাছি উড়ে আসলো এবং পাপড়ি ঝরে পড়লো। প্রথমে আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড এবার ইনসার্ট থেকে শেপ থেকে বৃত্তাকার একটি শেপ নেব। এবার ডান বাটনে ক্লিক করে আউটলাইন থেকে নো আউটলাইন এবং ফিল থেকে একটি কালার নির্বাচন করব। এটাকে কপি করব কন্ট্রোল সি চেপে এবং কন্ট্রোল ভি পেস্ট করা যায়। প্রথমে আমরা এটাকে ড্র্যাগ করে ফুলের পাপড়ি তৈরি করে নেব। সুন্দরভাবে সাজিয়ে ফুলের পাপড়িটি তৈরি করে দেব। এই কারণে পজিশনে বসিয়ে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি চেপে ধরে অনেকগুলো তৈরি করে নেব। সুন্দরভাবে সাজিয়ে আমরা ফুলটি তৈরি করে নেব। ফুলের পাপড়ি সাজিয়ে ফুলটি সুন্দরভাবে তৈরি করা হয়ে গেলে সম্পূর্ণ ফুলটি সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়ে ইচ্ছামতো ফুলটিকে ছোট বড় করা যাবে। সম্পূর্ণ ফুলটি সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে গ্রুপ। এবার এটাকে ছোট করে নেওয়া যাবে। আবার আনগ্রুপ করা লাগবে কারণ এটাকে অ্যানিমেশন দিতে হবে। এবার দ্বিতীয় বৃত্তটিকে সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে ফিল থেকে একটি সবুজ কালার নির্বাচন করে দিয়ে কপি করা যেতে পারে। এটা গাছের ডাল বানানোর জন্য সুন্দরভাবে সময় নিয়ে ফুলটি সুন্দরভাবে তৈরি করা যেতে পারে। এরপর দ্বিতীয়টিকে সিলেক্ট করে আবার কপি করে নিয়ে পাতা বানিয়ে দিতে পারি আমরা। সুন্দরভাবে সাজিয়ে ফুলটি তৈরি করা হয়ে যাবে। ফুলের পাতা তৈরি হয়ে গেল এবং সম্পূর্ণ ফুল তৈরি হয়ে গেল। আমরা ফুলটিকে আরেকটু সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি। আনগ্রুপ করে দিয়ে আমরা অ্যানিমেশন দেওয়ার জন্য ইনসার্ট থেকে পিকচার থেকে মৌমাছির একটি পিকচার অ্যানিমেশন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং প্রথমটি সিলেক্ট করে অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন থেকে নিচের দিকে ড্র্যাগ করে কাস্টম পাথ এলোমেলোভাবে ড্র্যাগ করে কপির পর ছেড়ে দিয়ে এসকেপে ইএসসি এসকেপ বাটনে ক্লিক করলে হয়ে গেল। এরপর দ্বিতীয়টি সিলেক্ট করে অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন থেকে নিচের দিকে কাস্টম পাথ থেকে আবার একই অ্যানিমেশন এসকেপ চেপে ধরলে
এরপর ফুলের পাপড়িটিকে সিলেক্ট করে অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন থেকে মূল মোশন পাথ থেকে ডাউন সিলেক্ট করে ওকে। এবার দ্বিতীয় পাপড়িটিকে সিলেক্ট করে অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন থেকে মূল মোশন পাথ থেকে ডাউন ওকে। একটু চেপে ধরে নিচের দিকে এটাকে টেনে ধরে একটু নিচের দিকে দিতে হবে। এবার প্রথম মৌমাছিটিকে সিলেক্ট করে দ্বিতীয় মৌমাছি অ্যাড অ্যানিমেশন থেকে কাস্টম পাথ সিলেক্ট করে আবার ড্র্যাগ করে বের করে দিতে হবে এসকেপ। এবার দ্বিতীয় মৌমাছিটি সিলেক্ট করে অ্যানিমেশন থেকে কাস্টম পাথ ড্র্যাগ করে টেনে বের করে দিতে হবে। এবার অ্যানিমেশন থেকে অ্যানিমেশন প্যান থেকে এখান থেকে ক্লিক করে টাইমিং উইথ প্রিভিয়াস ইফেক্ট স্মুথ স্টার্ট স্মুথ এন্ড ওকে। আবার দ্বিতীয়টি সিলেক্ট করে পাপড়িটিকে সিলেক্ট করে টাইমিং আফটার প্রিভিয়াস ইফেক্ট ওকে। পরের পাপড়িটি সিলেক্ট করে টাইমিং উইথ প্রিভিয়াস ইফেক্ট ওকে। তারপর দ্বিতীয় মৌমাছিটিকে সিলেক্ট করে টাইমিং আফটার ইফেক্ট স্মুথ স্টার্ট স্মুথ এন্ড। পরেরটি সিলেক্ট করে টাইমিং উইথ প্রিভিয়াস ইফেক্ট স্মুথ স্টার্ট স্মুথ এন্ড ওকে। এবার অ্যানিমেশনটি কেমন হলো দেখে নেওয়া যাক। সুন্দরভাবে বসলো এবং সুন্দরভাবে পাপড়ি ঝরে গেল। সুন্দরভাবে অ্যানিমেশনটি দেওয়া হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য ধন্যবাদ।